ইতিহাস থেকে জানা যায় ১৯৯০ সালের পূর্বে টাঙ্গাইলের মহেরা গ্রামে লবণ ও ডালের ব্যবসা করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন দুই ভাই কালীচরণ সাহা ও আনন্দ সাহা। এরপরই তাঁরা গড়ে তোলেন মহিমান্বিত মহেরা জমিদার বাড়ি। ব্রিটিশ আমলে করটিয়ার ২৪ পরগনার জমিদারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থে এই এলাকা ক্রয় করেন তাঁদের উত্তরসূরিরা। ধীরে ধীরে জমিদারি প্রতিষ্ঠা পায় মহেরা এলাকায়। তাদের বংশধর রাজেন্দ্র রায়চৌধুরী পরবর্তী সময়ে জমিদারি দেখভালের দায়িত্ব নেন। ১,১৭৪ একর জমির উপর গড়ে ওঠা মহেরা জমিদার বাড়িটি স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এখানে রয়েছে ৩টি বিশাল ভবন, চৌধুরী লজ, আনন্দ লজ আর কালীচরণ লজ। প্রতিটি ভবনের সামনে রয়েছে বিশাল খোলা প্রাঙ্গণ, দুই পাশে উঁচু প্রাচীর আর প্রবেশদ্বারে খোদাই করা সিংহের মূর্তি, যা জমিদারদের ঐশ্বর্যের প্রতীক। জমিদারদের বিশাল ভবনের পাশাপাশি রয়েছে আত্মীয় স্বজন ও কর্মচারীদের থাকার ঘর আর প্রার্থনার জন্য একটি মন্দির। তাছাড়া জমিদারদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত হয় আলাদা কাছারি ভবন ও নায়েব ভবন। মহেরার বাইরেও দেশের বিভিন্ন স্থানে তাদের বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে, যা তাদের ঐশ্বর্যের বিস্তৃতি জানান দেয়। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের মতে ভবনগুলোর স্থাপত্যে রোমান ও মুঘল শৈলীর মিশেল পাওয়া যায়। চুনসুরকি ও ইটের গাঁথুনিতে তৈরি এই স্থাপনার কারুকাজ এখনও মুগ্ধ করে দর্শনার্থীদের। টাঙ্গাইলের মধ্যে এটা খুবই বিখ্যাত, এখানে আসলে যে কারোর মন ভালো হবে। আমি এখানে আরো অনেকবার আসছি। এখানে আমি রাজমহল দেখছি, 4x4টা, আরো হরিণ ছিল, মাছ ছিল, পুকুর টুকুর আমি এগুলো দেখছি। তবে দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির ইতিহাসে রয়েছে এক বেদনাদায়ক অধ্যায়ও। ১৯৭১ সালের ১৪ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা মহেরা জমিদার বাড়িতে আক্রমণ চালায়। কুলবধূ যোগমায়া চৌধুরী সহ ৫ জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিত্যক্ত জমিদার বাড়িটিকে রূপান্তর করা হয় পুলিশ ট্রেনিং স্কুলে। ১৯৯০ সালে এটি আধুনিকীকরণের মাধ্যমে হয়ে ওঠে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার। বর্তমানে এখানে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সংরক্ষিত রয়েছে জমিদার আমলের স্থাপনা ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। দর্শনার্থীদের জন্য রয়েছে থাকার উপযোগী কয়েকটি কটেজ। পরিবার নিয়ে ঘুরতে এলে পছন্দমতো কক্ষে রাত কাটানোর সুযোগও রয়েছে। সবুজ প্রাঙ্গণ, পুরনো দালান আর নীরব পরিবেশ, সব মিলিয়ে এখানে আসলে মনে হয় যেন সময় থেমে গেছে সেই জমিদারি যুগে। এমনিতে তো আমরা সবসময় ছবিতে দেখি, মূলত ছবিতে দেখা হয়েছে, এই আজকে বাস্তবে এসে দেখলাম। ছবি দেখে আরও অনেক সুন্দর দেখা যায় বাস্তবে এসে দেখলে, এবং এই পরিবেশটা অনেক সুন্দর, মানে দেখার মতো, মানে এখানে আসলে আর যাওয়ার ইচ্ছে হইব না। এইখানকার ফিলিংটা খুবই এক্সাইটিং এবং খুবই সুন্দরজনক একটা, প্রতি নিমিষেই আমাদের মন মুগ্ধকর একটা পরিবেশ এনে দেয়। পূর্বে তৎকালীন সময়ে রাজা জমিদাররা তাদের প্রকৌশল চিন্তা ভাবনা কেমন ছিল এখানে এসে আমরা দেখতে পারি। বর্তমানে তো এই ধরনের স্থাপনাগুলো আসলে দেখাই যায় না। সেই সময়ে রাজাদের যে চিন্তাশৈলী, কার্যকলাপগুলো ছিল এখানে আমরা এসে দেখতে পাই, এবং অনেক শিক্ষণীয় কিছু এখানে এসে দেখলাম। মহেরা জমিদার বাড়িতে আসতে চাইলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে নিরালা, ধলেশ্বরী, ঝটিকা নামের বাসে টাঙ্গাইলের পথে উঠতে হয়। মাত্র ৭০ কিলোমিটার অতিক্রম করে নামতে হবে মির্জাপুর উপজেলার মহেরা বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় মাত্র ৪ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন মহেরা জমিদার বাড়ির মূল ফটকে। সময় সংবাদ, টাঙ্গাইল।